আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি ভ্যানিলা কাপকেক তৈরি করার রেসিপি দেখার জন্য। এই কাপকেকগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, ভেতরেও কিন্তু অনেক বেশি সফট আর পারফেক্ট হয়েছে। একদম সহজ রেসিপিতে পারফেক্টভাবে রেগুলার চা খাওয়ার কাপে কিভাবে এই কাপকেকগুলো তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করছি। আশা করি সবার কাছে আমার এই কাপকেক তৈরি করার রেসিপি খুবই সহজ আর ভালো লাগবে। কাপকেক তৈরি করার জন্য একটা মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তেল, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ডিম দুইটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রেখে রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর কিন্তু কেক তৈরি করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে ডিমের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা থাকবে না। এখন আবারও 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে সবকিছু খুব ভালোভাবে বিট করে নেওয়ার পর এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। একটা স্ট্রেনার নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো চেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে দিবেন, এতে কেকটা অনেক বেশি ফ্লাফি হবে। এখন আবারও হ্যান্ড উইক্স দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর কেক তৈরি করার জন্য স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে এই ব্যাটারের মধ্যে কোনো লাম্পস যেন না থাকে। এই তো কেক তৈরির জন্য ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এটা একপাশে সরিয়ে রাখছি। আর কেকগুলোকে বেক করার জন্য আমি রেগুলার যে চা খাওয়ার কাপ আছে সেখান থেকে 3টা কাপ নিয়েছি। আর খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি, এতে কেকগুলো খুব সহজেই কাপ থেকে বের করে নেওয়া যাবে। এখন এর মধ্যে একটা মেজারমেন্ট কাপ দিয়ে কেকের যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেখান থেকে হাফ কাপ পরিমাণ করে ব্যাটার এই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে কিছু চেরি কুচি দিয়ে দিচ্ছি, এতে কেকগুলো দেখতে সুন্দর লাগবে। চেরি কুচি দিয়ে এভাবে কেকগুলো সাজিয়ে নেওয়ার পর এই প্যানটাকে আমি সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। জালটা মিডিয়ামের থেকে কম রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই কেকগুলোকে বেক করে নিচ্ছি 20 মিনিটের মতো। ফিরে আসছি 20 মিনিট পর। এই তো 20 মিনিট পর কিন্তু কেকগুলো হয়ে গিয়েছে। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, এটা ভিতরে কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নেওয়ার পর একটু চাকুর সাহায্যে এই কাপ থেকে ছাড়িয়ে নেওয়ার পর কাপ থেকে কিন্তু কেকগুলো বের করে নিয়েছি। মাশাআল্লাহ, কেকগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে এগুলো ভিতরে অনেক বেশি পারফেক্ট আর সফট হয়েছে। এখন একটা কেক কেটে শেয়ার করছি ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে সহজ রেসিপিতে ভ্যানিলা কাপকেক তৈরি করতে পারেন আর বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে দিতে পারেন, কিংবা বিকালের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলে সহজ রেসিপিতে কাপকেক তৈরি করার রেসিপি ফলো করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।